তো ভাইরা, আরো জরুরি কথা রয়েছে। প্রথম বিষয় হলো শাবান মাসের মাসনুন আমল, রমাদান মাসের মাসনুন আমল, শবে বরাতের সুন্নত আমল। শাবান মাস বেশ কিছুদিন পার হয়ে গিয়েছে। সুন্নত আমলের ভিতরে বড় আমল হলো 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রথম থেকে 15 দিন প্রায় রোজা রাখতেন, অনেক সময় বেশিও করতেন বলে আসছে। আর না হলে মাসের প্রথমে মাঝে কিছু রোজা রাখা, বিশেষ করে 13, 14, 15 রোজা রাখা বিশেষ উৎসাহ দিয়েছেন। আমরা অনেকেই প্রশ্ন করব, শবে বরাতের রোজা আছে কি নেই? শবে বরাতের বিষয়ে আমরা সংক্ষেপ হলো আলোচনা করব, যদিও মসজিদে আমি বিস্তারিত আলোচনা গত 2 জুমা করেছি। সংক্ষেপে যারা মসজিদে আসেননি, দূর দূরান্ত থেকে এসেছেন ইমাম আলেম, আমি আলোচনা করব। তবে এই বিষয়টা ভুলেও যেতে পারি, শবে বরাত কেন্দ্রিক, লাইলাতুন নিসফ মিন শাবান কেন্দ্রিক রোজা কোনো সহিহ হাদিস নেই, জয়ীফ হাদিসও নেই বললে চলে। ইবনে মাজার একটা হাদিসে পরের দিন রোজা রাখার কথা বলা হয়েছে, হাদিসটা খুবই দুর্বল, সনদটা জাল পর্যায়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের রাবীকে মিথ্যাবাদী বলেছে, ইমাম বুখারী অন্যান্য। তবে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা তো সুন্নত। কাজে আপনারা শাবানে 3 দিন রাখবেন। অনেকে হয়তো বলবেন, হুজুর অন্যান্য মাসে তো রাখি না। কোনো সমস্যা নেই, শাবানে স্পেশালি রোজা রাখতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কাজে অন্যান্য মাসে 13, 14, 15 যারা রাখতে নাও পারেন, তারা শাবানের 13, 14, 15 রোজা রাখবেন। এটা সুন্নত, অত্যন্ত বরকতের গুরুত্বপূর্ণ রোজা। এটা হলো শাবানের অবশিষ্ট সুন্নত আমল। এরপরে শবে বরাত কেন্দ্রিক 3টে বিষয় আমাদের বোঝা দরকার। প্রথম কথা হলো, শবে বরাত বা লাইলাতুল বারাআত এই শব্দটা সুন্নত না। আমরা এখানে বসছি সুন্নত জানার জন্য। সুন্নত জানবো, ভালোবাসবো, সবচেয়ে বড় স্থান দেব, সাধ্যমতো পালন করব। এবং এক্ষেত্রে সুন্নতকে পালন করার ক্ষেত্রে অন্য কোনো কিছুকে আর মেয়ার মানদণ্ড রাখবো না। সমাজে আমরা সবাই সুন্নতের দাবিদার, বিশেষ করে যারা দিনদার ইবাদত বন্দেগী করেন। সুন্নত দেখেও আমরা ধোঁকা খেয়ে যাই। কারণ আমরা যারা র্যাবকে খুব ভয় পাই, আমাদের কাছে চোর ডাকাত র্যাবের ড্রেস পরেই আসবে। যারা যেটাকে ভয় পাই বা শ্রদ্ধা করে, চোর সেই বেশেই আসে। আমরা যেহেতু দ্বীনি লেবাসকে শ্রদ্ধা করি, আমাদের কাছে ঈমানের চোর পাগড়ি পরে, টুপি পরে, জুব্বা পরে সুন্নত দেখিয়েই আসবে। অনেক মানুষ দেখবেন সমাজে আছে, পাগড়িও পরেছে, রুমালও পরেছে, জুতোটা সুন্নতি দাবি করছে, জামাটা সুন্নতি দাবি করছে, কোরআন হাদিস কেতাব ঘেটে সুন্নতি জুতো বানাইছে, সুন্নতি জামা বানাইছে, কিন্তু কোরআন হাদিস কেতাব ঘেটে সুন্নতি ইবাদত তারা বানাতে রাজি না। অর্থাৎ মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দর্জির কাছে শেখাতে আসলেন কাপড় চোপড় কি করে করতে হবে, ব্যাস। আর ইবাদত বন্দেগী হুজুরের কাছে শিখতে হবে, হিসাবের কাছে। এটা হলো সুন্নতের নামে প্রতারণা, ধোঁকা। সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। পোশাকের সুন্নত তিনি যেমন গুরুত্ব দিয়েছেন সেভাবে মানব, ইবাদতের সুন্নত তিনি যেমন গুরুত্ব সেভাবে মানব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পাগড়ি পরব আর বিশ্বে হুজুরের মতো মিলাদ পড়ব, এই ধোঁকাবাজি করার জন্য এখানে বসিনি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই পাগড়ি পরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই মিলাদ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই শবে বরাত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতোই প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমরা মেয়ার মানদণ্ড তাদেরকে মডেল দেখেই করব। এখানে অন্য কোনো মানদণ্ড আমরা রাখতে রাজি না। এখন
এখানে প্রথম বিষয়, ছোট হলেও বড় বিষয়, যে শবে বরাত শব্দটা সুন্নত না। আরবি লাইলাতুল বারাত শব্দটাও সুন্নত না। হাদিস শরীফ, কোরআন শরীফে তো আর এগুলো কোনোটাই নেই। হাদিস শরীফে এই রাতটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দটা ব্যবহার করব, কারণ হাদিসে এই শব্দ আসছে, সাহাবীরা এই শব্দ বলেছেন, তাবেঈনরা এই শব্দ বলেছেন, তাবেঈনরা এই শব্দ বলেছেন। আমাদের চার ইমানে ইসলামের প্রথম 400-500 বছরের ভিতরে বরাতের রাত শব্দটা, লাইলাতুল বরাত শব্দটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কেউ শবে বরাত বললে গুনাহ নেই, তবে কেউ যদি সুন্নত শব্দটাকে ইনকার করে, আরে এই দেখো এতকাল লোকে শবে বরাত বললো, লাইলাতুল বরাত কোরআন হাদিস ঘেটে কোথা থেকে বের করেছে, এই ক্ষেত্রে ঈমানটা আমাদের দুর্বল হবে, নষ্ট হতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন, যে কাজ করতেন, যে ভাবে, যে পদ্ধতিতে, আপনি জানার পরে তা কি করতে পারেন। আমার কথায় আপনার বিশ্বাস হয়নি, কোনো সমস্যা নেই, কিন্তু উপহাস করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যটা করেছেন কিনা আপনি খুঁজতে পারেন। খুঁজে না পাইলে আপনাকে সুন্নতকে মানতে হবে, সুন্নতকে সর্বোচ্চ মর্যাদায় রাখতে হবে। আপনি মনের ভুলে অভ্যাসগত শবে বরাত বলেছেন, কোনো দোষ নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শব্দটাই যে শ্রেষ্ঠ, ওটাই যে উত্তম, এটা আমাদের চেতনায় থাকতে হবে সব ক্ষেত্রে। যেমন আমাদের সমাজে অনেক পরিভাষা আছে, পরিভাষায় কোনো দোষ নেই। শবে বরাতের মতো আরেকটা পরিভাষা তাসাউফ, শোনেননি? তাসাউফ শব্দ শুনেছেন আপনি? সুফি তো শুনেছেন। তাসাউফটা সুন্নত পরিভাষা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈনদের যুগে তাসাউফ শব্দটা ছিল না, তাবেঈনদের পরে এটা আসছে। কোরআন এবং হাদিসে সাহাবীদের পরিভাষায় আমরা তাসাউফ যেটাকে বলি, এটাকে এই কাজগুলো আছে, এটাকে বলা হয় তাসকিয়া। তাসাউফ পরিভাষাটা পরে আসছে, পরের পরিভাষাগুলো নাজায়েজ না, সুন্নত পরিভাষাগুলো উত্তম। আমাদের চেষ্টা করতে হবে সুন্নত পরিভাষাগুলো ব্যবহার করা। কাজেই আমরা মধ্য শাবানের রাত শব্দটা বললে, বাংলায় বললেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি কথাটার বাংলা বলা হলো, শবে বরাত বললে কিছুই হলো না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটা ব্যবহারের জন্য চেষ্টা করব, এটাকেই উত্তম মনে করব। শবে বরাত অবৈধ নয়, কিন্তু শবে বরাতকে উত্তম বলা, এটাকে মধ্য শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান কথাটার চেয়ে মনে বেশি মহব্বত লাগলে বুঝতে হবে আপনার মনের ভিতরে নবীজির সুন্নতের ইহানত আছে। আপনি বুঝবেন কেমন, আমাদের কোনো সমস্যা। দ্বিতীয় বিষয় হলো শবে বরাতের দুটো দিক আছে, একটা হলো ফজিলত, একটা হলো আমল। কথাকে বুঝতে পেরেছেন? শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস। হাদিসটা কেমন? ইন্নাল্লাহা ইয়ানজুরু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন, তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি শিরকে লিপ্ত এবং হিংসা হিংসিতে লিপ্ত, বিদ্বেষ শত্রুতায় লিপ্ত এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল বান্দাকে আল্লাহ তাআলা মাফ করবেন। সহিহ হাদিস। তাহলে আমরা যদি অন্তরটাকে শিরিক থেকে মুক্ত করতে পারি, বিদ্বেষ হিংসা শত্রুতা থেকে মুক্ত করতে পারি,
তাহলে এই রাত্রে আমরা মাপ পেয়ে যাবো, আমাদের কোনো টেনশন লাগবে না। এখন প্রশ্ন হলো, এই রাত্রিতে আল্লাহ মাপ তো করবে, আমরা কি কিছু ইবাদত করব কিনা? এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদত করেছেন কিনা এ ব্যাপারে সহিহ কোনো রিওয়ায়াত নেই। তবে মোটামুটি জয়ীফ একটা হাদিস আছে যেগুলো আলোচনাযোগ্য। আর কোন বিষয়ে সহিহ হাদিস থাকলে, এই বিষয়ে যদি কিছুটা দুর্বল হাদিস থাকে, কেউ যদি আমল করে, এটা নিয়ে নিষেধ করা যায় না। আমাদের তাবেঈদের যুগ থেকে অনেকেই এরকম বিষয়ে আমল করেছে, কেউ যদি না করে তাকেও কিছু বলা যায়। এই দুর্বল হাদিসগুলোতে 3টে আমল পাওয়া যায়। কয়টা আমল? একটা হলো এই রাত্রিতে দোয়া করা, দোয়া করলে আল্লাহ কবুল করবে। 2 নম্বর হলো এই রাত্রিতে কিছু নফল সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করা। 3টা হলো এই রাত্রিতে কবর জিয়ারত করা। আমল কয়টা পেলাম? 3টেই জয়ীফ হাদিস দ্বারা আমল করা যেতে পারে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টে আমল কিভাবে করেছেন এটা কি জানার দরকার আছে? আমরা তো আমল পেয়ে গেলাম, আমাদের যার যার ইচ্ছা সেরকম করবো, সমস্যা আছে? হ্যাঁ, দেখেন আপনারা চিন্তা করেন, আমরা এই রাতের ফজিলত সহিহ পাইলাম, আর এই রাত্রে এই 3 প্রকারের আমল জয়ীফ হাদিসে আছে তাও জানলাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 প্রকার আমল কোন পদ্ধতিতে করেছেন এটা জানার দরকার আছে কিনা? এই 3 প্রকারের আমল জয়ীফ হাদিসে যতটুকু আছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী করেছেন, মসজিদে নয়, মাহফিলে নয়, ঘরের ভিতরে একা। এবং গোরস্থানে গিয়েছেন, যে হাদিসটা জয়ীফ আসছে, একা, রাতের গভীরে, বউকেও বলেননি, একা গিয়েছেন, কাউকে বলেননি। এখন এই আমলগুলো সুন্নত পদ্ধতি হলে একা করা, মসজিদে নয়, আনুষ্ঠানিকভাবে নয়। এই জন্যই আমাদের ফুকাহারা বারবার লিখেছেন, হানাফি ফিকহের যত মশহুর কিতাব আছে, যে এই রাতগুলোতে মসজিদে বা কোথাও ইবাদতের জন্য সমবেত হওয়া মাকরুহ। দেখেন, ভালো করে বুঝেন, মাকরুহ করে তো গুনাহ হয়ে গেল, তাহলে হলো কি? বিষয়টা হলো ভালো করে আমরা বুঝি। যদিও আমি মসজিদে ব্যাপক বলেছি, তবু সংক্ষেপে এখানে বুঝতে হবে। সেটা হলো, প্রতিটি রাতেই তো আমরা কম বেশি তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল পড়ি, বিশেষ করে দিনদার মানুষেরা। এই রাত্রেও স্বভাবতই কিছু করতে পারেন। প্রতি রাতেই আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই রাত্রে কিছু দোয়া করতে পারেন। হাদিস শরীফে আসছে শবে বরাতের দোয়ার বিষয়ে, যে হাদিসটা মশহুর, ইবনে মাজাতে আসছে। ইবনে মাজা যেহেতু সিয়াসিত্তার একটা ধরা হয়, হাদিসটা মশহুর, আলী রাদিয়াল্লাহু থেকে আসছে। সনদের একজন রাবী সনদটা জাল বলেছেন, অনেক বড় বড় মুহাদ্দিস, তা আমরা মেনে নিলাম একটা হাদিস আছে। হাদিসটা কি? ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে বেলা ডুবার পরে, রাত শুরু হওয়ার পরে প্রথম আসমানে চলে আসেন, অবতরণ করেন। ফিকুল আকবার থেকে বুঝবেন আল্লাহর অবতরণ কেমন আমরা জানি না, আমরা বুঝি আল্লাহ অবতরণ করেন, কিন্তু এটা বান্দার মতো না। আমরা যখন নামি, আমরা নেমে আসি, আমরা একই মানুষ যদি থাকতে পারি না। আল্লাহ কিভাবে নামেন আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হতে থাকে, কেউ কি আসো দোয়া করবে, আমি দোয়া কবুল করব। কেউ কি আসো গুনার মাফ চাবে, আমি গুনাহ মাফ করব। কেউ কি আসো বিপদে পড়েছো, আমার কাছে চাও, আমি দেব। ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ দোয়া কবুলের সুযোগ দিয়ে রাখেন। এই হাদিসটা শবে বরাতে দোয়া কবুল হওয়ার বিষয়ে একটা হাদিস। হাদিসটা সনদগতভাবে খুবই দুর্বল, তারপরেও ইবনে মাজাহ আছে, আমরা এটা সামনে রাখলাম। এবার সহিহ মুসলিমের একটা হাদিস, বুখারী মুসলিম সব কিতাবে আছে, এই শব্দে মুসলিমে আছে, ইয়ানজিলু রাব্বুনা ফি কুল্লি লাইলাতিন ইযা মাদা আশ-শাতরুল আউয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে
রাতের 1/3 যখন পার হয়ে যায়, শবে বরাতের রাত্রির জয়ীফ হাদিসে পাইলাম কখন? বেলা ডোবার পর। আর সহিহ হাদিসে কি আছে? একটু লেট করে। অর্থাৎ আমরা যদি রাত সাধারণত 10, 11 বা 12 ঘন্টা হয়, 3 ভাগ করলে 4 ঘন্টা সর্বোচ্চ 4 ঘন্টা, 12 ঘন্টা রাত কম হয়। তাহলে এখন যদি 7টাই হয়, 8টা, 9টা, 10টা, 10:30টায়, এখন রাত হয় 7টা থেকে 5টা, 5টা না 4টে, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 9 ঘন্টা রাত। 3 ঘন্টায় 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। তাহলে যখন 8টা, 9টা, 10টা বেজে যাবে, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করবেন এবং ঘোষণা দিতে থাকবেন, কেউ কি আছো আমার কাছে মাপ চাবে, আমি সব গুনাহ মাফ করে দেব। কেউ কি আসো বিপদে পড়েছো আমার কাছে উদ্ধার চাও, আমি উদ্ধার করে দেব। কেউ কি আসো তার গুনাহ মাফ চাবে, আমি মাফ করে দেব। এভাবে সবে সাদেক পর্যন্ত চলতে থাকে। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রিতে আল্লাহ এইভাবে প্রথম তৃতীয়াংশ পার হওয়ার পর থেকে সবে সাদেক পর্যন্ত দোয়া কবুলের জন্য বান্দাদেরকে সাড়া দিতে ডাকতে থাকে। এখন পার্থক্য হলো শুধু 3 ঘন্টা নাকি? তা না হলে প্রতি রাতই তো সবে বরাত, ঠিক না? আসলে বুঝি না ভাই, আমরা কেন একদিন থুরকুস নিয়ে চেষ্টা করব? খেপলা জাল ফেলে দেবো, একদিন পারবো, ঠিক আছে না? কারেন্ট জাল বানবো, মিস যাওয়ার ক্ষমতা নেই। সেটা হলো প্রতি রাত্রে ঘুমানোর আগে। আমরা বাংলাদেশের মানুষ অন্তত রাত 10টার আগে কেউ ঘুমায় না, ঘুমায় নাকি? 10টা, 10:30টায় যদি আল্লাহর সব রহমতের দরজা খুলে দেয়, দোয়া কবুলের ঘোষণা দেওয়া হতে থাকে, তাহলে আমি ঘুমানোর আগে প্রতি রাতেই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে শুবো। তাহলে আমি তো কারেন্ট জাল বানলাম, আমার তো মাছ মিস যাওয়ার কোনো উপায় নেই। আমি থুরকুস নিয়ে বসে আছি বগের মতো, একটা মাছ দেখবো, ফট করে মারবো, ধরলো না ধরলো। সব রাতে রাত্রিতে সারা রাত কানবো, আল্লাহ জানে কি হয়। আমি প্রতি রাতে 1 ঘন্টা করে কানবো। আমার কথা বুঝতে পেরেছে? কাজেই আমি একটা বই লিখছি, কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত, ফজিলত ও আমল, যেটা বলছিলাম। এই বইটা শেষে একটা কথা আছে, প্রত্যেক রাতই শবে বরাত। আমার এক আত্মীয় সম্পর্কে দুলাভাই হন, বড় বুজুর্গ বেদাতি পীর সাহেব, তো উনি বলছেন, জাহাঙ্গীর তোমার বইটা তো পড়লাম, শবে বরাতের বইটা লিখেছো, ভালোই লাগলো, কিন্তু শেষে এই যে প্রতি রাতই শবে বরাত, এটা বলে শবে বরাতের গুরুত্বটাই তো কমাই দিলে। তাই বললাম যে দুলাভাই, আমাদের উদ্দেশ্য হলো সুন্নতকে জিন্দা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের 1 রাত ইবাদত করেছেন, আর বছরের 364 বা 353 রাত বাদ দিয়েছেন, এরকম আর জানা নেই। সাহাবীরা কখনো এরকম করেননি। মুমিনের জীবনের প্রতিটি রাতই শবে বরাত হওয়া উচিত। রাতের 10টা বেজে গেলে, 10:30টা বেজে গেলে রহমতের দরজাগুলো খুলে যায়, দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। বান্দা কেন ছেড়ে দেবে? প্রতি রাতে ঘুমানোর আগে 2 রাকাত সালাত আদায় করা, কিয়ামুল লাইল 4 রাকাত সালাত আদায় করা, 10 মিনিট আল্লাহর কাছে দোয়া করা, এটা তো কোনো ব্যাপার না, 10 মিনিট সময় লাগে। কিন্তু আমি আমার সব ব্যথা বেদনা আল্লাহ তাআলাকে জানাতে পারছি, কেন আমি এই সুযোগ বাদ দেব? এই জন্য ভাইরা, প্রথম যেটা বুঝতে হবে যে ইসলাম কোনো পোশাক নয়, যে ঈদের মাঠে গেলেন টুপিটা পরে বা এনে খুলে প্যান্ট পরে চলে গেলেন, এইরকম জিনিস না। ইসলাম আপনার জীবনের সাথে মিশে থাকে। শবে বরাতে টুপি পরলেন, পরের দিন বাদ দিলেন, এইরকম পোশাকে ইসলামের দরকার নেই। তো লাভ হবে না ভাই। আমাদের কিছু লাভ হতে পারে, হাদিয়া দিয়ে পাবো, আপনাদের লাভ হবে না। ইসলাম আপনাকে শেখায় যে আপনি প্রতিদিন 2 রাকাত হলেও আল্লাহর কাছে কাঁদেন, 10 মিনিট হলেও আল্লাহর সাথে সম্পর্ক করেন। দোয়া কবুল হওয়ার জন্য কালবের হালতটাই সবচেয়ে বড়। প্রতিদিন আপনি কাঁদবেন, 2 দিন পানি আসবে না চোখে, একদিন হঠাৎ এসে যাবে। আস্তে আস্তে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হবে। 12 মাস আল্লাহর খোঁজ নেই, শবে বরাতে বসে আছি, অন্তরের হালত আসে না। এই জন্য শবে বরাতের প্রথম যে বিষয় দোয়া, এটাই তো আমরা চাই, আল্লাহ দোয়া কবুল করে আমার ভাগ্য ভালো করবে, বরকত দেবে, রোগ সারাবে, বিপদ কাটিয়ে দেবে।
এটা তো প্রতি রাতেই আছে। কাজেই আমরা প্রতি রাতেই ঘুমাতে যাওয়ার আগে একটু ওযু করে ফ্রেশ হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 10 মিনিট দোয়া করে কান্নাকাটা করে শুয়ে পড়ব। দ্বিতীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের আমলগুলো একাকী করেছে, আমরা পারি না। এটা আমাদের প্রকৃতিগত। সমাজের সাধারণ মানুষ নিজের অসহায় বোধ করে, কি করে আল্লাহর ডাকবো, বুঝিনে গুনাহগার, হুজুর একটু ডাকলে আমিন টামিন বলে হয়, আমি কি বলবো আল্লাহর কাছে। এই চেতনা তার স্বাভাবিক, কিন্তু এটাকে ইসলামী চেতনায় আনার জিম্মাদারি ইমাম আলেমদের। অনেক সময় ইমাম আলেমগণ, আমরা গত ইমামদের সম্মেলনে আলোচনা করছিলাম, আমরা চিন্তা করি আমরা যদি বলি যে সবাই বাড়িতে ইবাদত করেন, মসজিদে কেউ এসেন না, তাহলে মানুষ তো আমাদের হাদিয়া টাদিয়া দেবে না। আমার কাছে দোয়া চাওয়ার দরকার নেই, আপনারা আল্লাহর কাছে দোয়া চান, তাহাজ্জুদ করে দোয়া চান, এটা যদি বেশি বেশি বলি তাহলে আমার কাছে কেউ দোয়াও চাইতে আসবে না, হাদিয়াও নিতে আসবে না। এই চিন্তা করবেন না। আল্লাহ এত মানুষের খাওয়ায়। আমার শ্বশুর বলতেন, ছেলেদেরও বলতেন যে বাবা, অস্ট্রেলিয়া গেলাম, আমেরিকায় গেলাম, ইংল্যান্ডে গেলাম, কাফের মুশরিকদের তো আল্লাহ খাওয়ায়, তাহলে আমি খাওয়ার জন্য ইমান বেচবো কে? আল্লাহ যদি এত কাফের মুশরিক বান্দার খাওয়াতে পারে, আমার খাওয়াতে পারবে না? কাজেই বাবা, হক কথা বলবো, আল্লাহ খাওয়ালে খাওয়াবে, নাহলে না খেতে। আপনারা যদি মনে করেন যে তাওহীদের কথা বললে, সুন্নতের কথা বললে আপনাদের রুটি খাওয়াবে না, এটা ঠিক না, আল্লাহ খাওয়াবে না। এই যে আপনারা আজ সুন্নাত হায়াত দেখছেন, অন্তত আজ যাই হোক, আমি তো বিশ্বাস না, হুজুর আমার শ্বশুর যাই বলুক, আমি তো বিড়ালি করিনি। মানুষের দোয়া দিয়ে বেসতে দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি পারবো সব জায়গায় বড়লোক মানুষ দোয়া ছেলে রাগ করি। ভাই, আপনি আল্লাহর কাছে দোয়া চান, আমার টাকা দেবেন আর কোন দোয়া পড়তে বসে শিখবেন, আমি দোয়াটা করতে, দোয়ার জিম্মাদারি আমাদের না, আপনি আল্লাহর কাছে ডাকবেন। কিন্তু তারপর আমাদের কাজ কি বন্ধ আছে? বন্ধ আছে নাকি? কাজ তো চলছে, আল্লাহ চালাচ্ছে। কাজেই আমি যদি আল্লাহর তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কথা মানুষের বলি আর আল্লাহ আমার খাওয়াবে না, এইরকম বাজে চিন্তা আমাদের করা দরকার। 2 নম্বর কথা, যেটা আমি মাঝে মাঝে অনুভব করি, একটু আগে বলছিলাম আমাদের কালীগঞ্জের ভাইদের সাথে, এটা আপনাদের আর কারোর সাথে শেয়ার করা হয়নি কখনো। উম্মতের অনেক সংস্কারক এসেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি, সৈয়দ আহমদ বেরেলভি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভি, ফুরফুরার পীর, আমরা অনেক সংস্কারকের কথা জানি যারা উম্মতকে কুসংস্কার থেকে টেনে সুন্নতের দিকে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমার যেন মনে হয় উম্মত একেবারে জগদ্দল পাথর, শিরক, বিদআত, কুফর, কুসংস্কার নিয়ে বসে আছে। উম্মতের বড় বড় সংস্কারকরা উপর থেকে টান দেন, এই টেনে উম্মতকে সুন্নতের কাছে নেওয়ার চেষ্টা করেন, আর উম্মত বসে থেকে হুজুরকে টেনে বেদাতের কাছে নিয়ে আসবে। দেখা যায় হয়তো ওই সংস্কারক চেষ্টা করেছেন, করে করে টাইনিয়ে টুনিয়ে উনি মনে করছেন উনি খানিকটা উপরে তুলেছেন, কিন্তু দেখা যাচ্ছে 50 বছর 100 বছর যাইতে যাইতে ওনার সব আবার জায়গায় চলে গেছে। মুজাদ্দিদ আল-ফিসানি কি চেষ্টা করেছে শিরক বেদাতের বিরুদ্ধে, বেদাতে হাসানা মানেননি, কোন বেদাত হাসানা না, সব বেদাত সাইয়্যা, কোন জোরে জিকির করবে না, কোন সুন্নতের বাইরে যাবে না, সুন্নত হুবহু পালন করবে, তাহাজ্জুদ করবে, শিরক বেদাতের বিরুদ্ধে কত কথা বলেছেন। বইতে পড়লে মনে হয় কত বড় সংস্কার, কিন্তু উনি মরে গেছেন মুজাদ্দিদিয়া তরিকা, এখন সব বেদাতে রাখা। মুজাদ্দিদিয়া তরিকা আছে, মুজাদ্দিদ আল-ফিসানির নামে শিরিক বেদাত আছে, কিন্তু তার সংস্কারের আর কিছু নেই। সারা দেশে মুজাদ্দিদিয়া তরিকা, ওনার মুজাদ্দিদিয়া তরিকার মূল কথা সুন্নতের বাইরে কিছু করা যাবে না। জিকির যে করবা, ঘাড় নাড়া তো দূরের কথা, জোরে জিকির তো দূরের কথা, ঘাড় নাড়াতে পারবে না। সুন্নত ভাবে মৃদু শব্দ একেবারে শোনা যায় না, সুন্নত শব্দ। আর এখন মুজাদ্দিদিয়া তরিকা জিকিরের ঠেলায় রাতে ঘুমানোও যায় না। তাহলে কি হলো? পুরপুরার পীর মাশায়েখরা সংস্কারের চেষ্টা করেছেন, সুন্নত একটু উম্মতকে টেনে তুলে একেবারে সুন্নতের কাছে নেয়া। বাবা বেদাত করবে না, কিছু কিছু ব্যাপারে বলেছেন বাবা ঝগড়া করো না, বাবা মিলাদ কিয়াম সমাজে আছে, ঝগড়া করো না, মিলাদ কিয়ামের সাথে জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক নেই, ঝগড়া করতে হয় না, অনেক বলেছেন।
ওনারা বলেছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওনাদের মরার পরে এখন দেখি ঝগড়ার জায়গায় আছে, ওনারা চলে গেছে। এখন ফুরফুরার মুরিদদেরও দিনের মানদণ্ড মিলাদ কিয়াম। মিলাদ কিয়াম আছে তো খুব ভালো লোক, নেই যত ভালোই হোক কারা। তাহলে ওরা কি করলেন? তারা এই যে তারা এত লেকচার দিয়ে গেলেন, তৌহিদের কথা বললেন, সুন্নতের কথা বললেন, বাবা মিলাদ কিয়াম কিছু না, এগুলো তো গুরুত্ব দিও না, যে করে করে না করে, বাবা তাওহীদ দেখো, সুন্নত দেখো। তোমরা তাওহীদের পক্ষে আহলে হাদিসদের সাথে মিশলেন, দেওবন্দীদের সাথে মিশলেন, বেদাতীদের সাথে মিশলেন না, গেল কিছু নেই। এখন পুরোটাই আবার যে জায়গায় সে জায়গায় ফুরফুরার নামে এখন বেদাতের গান চলছে। ফুরফুরার হুজুররা জালাতিসের বিরুদ্ধে বই লেখলেন, যত জাল ওয়াজ এখন ফুরফুরার খলিফারা করে, যে জায়গা সে জায়গায়। এই জন্য বিদআত, শিরক, কুসংস্কার জগদ্দল পাথরের মতো উম্মতের উপরে বসে আছে। আর এর জোর এত, আমরা মনে করছি মানুষ একটু আপোষ করে নি, আপোষ করে তো দেখি কোনো লাভ নেই, ও যে জায়গা জিনিস সেই জায়গায় ছিল। এই জন্য আমরা একটু চেষ্টা করব যে ছাড় দিয়ে এত বেশি লাভ নেই, অন্তত যেখানে ছাড় দেওয়ার সুযোগ নেই আমরা ছাড়াছাড়ি ভিতরে যাব না, আমরা সুন্নতের ভিতরে থাকি। শবে বরাতে আমরা ওয়াজ করব, শবে বরাতের ফজিলত বলবো, সহিহ হাদিসগুলো বলবো, আমল করার কথা বলবো। তবে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এই বিষয়ে জাল হাদিসগুলো বলবেন না, জাল হাদিসগুলো বলা কবিরা গুনাহ। 2 নম্বর কথা, ফজিলতের বাড়াবাড়ি কোনো লাভ নেই। আমরা অংশে মনে করি যে অনেক ফজিলত বললে নিচে পিছে কথা দিয়ে যে একটা রোজা রাখলে এত জান্নাতে চলে যাবে, 60 বছরের গুনাহ মাফ হবে, 70 বছরের গুনাহ হবে, 700 গুনাহ মাফ হবে, 7000 বছরের সওয়াব হবে, 7টা জান্নাত, অনেক বললেন। এই মিছে কথা বললেন কি জন্য? 1 নম্বরটা একটা মহা কবিরা গুনাহ হলো। 2 নম্বর কথা, যে এর মাধ্যমে কি মানুষ হেদায়েত হচ্ছে? অনেকে বলেন যে সবে বরাত উপলক্ষে অন্তত মানুষ মসজিদে এসে একটা আল্লাহ দেখতো, এখন হুজুরা তাও তুলে দিল। হুজুরা গান বাজনার বিরুদ্ধে বলে না, সবে বরাতের বিরুদ্ধে বলে। অনেক সময় আমাদের একটা ইমোশনে লাগে, তাই তো কথা, ওরা গান করছে ওদের বিরুদ্ধে বললো না, সবে বরাতের বিরুদ্ধে বলে গেল। কথাটা ওই রকম না। কথাটা হলো শবে বরাত একটা ইবাদত, গান বাজনা হারাম, অবশ্যই বিরুদ্ধে বলতে হবে, মহা হারাম। ইবাদতটাকে সুন্নত পদ্ধতিতে পালনের চেষ্টা করতে হবে, এটা বিরুদ্ধে বলা নয়। ওখানে সমস্যা অন্য জায়গায়। শবে বরাতের নামে মানুষরা মসজিদে এসে সারা বছর নামাজ কালাম পড়ে না, একদিনে এসে 1000 লোকের ভিতরে 5টা লোকও যদি নামাজি হতো, ফজরের নামাজ জামাতে পড়তো, পরের দিন থেকে অন্তত পরের বছর নামাজি হতো, তাহলে তো একটা অর্জন হতো, নাকি বলেন? যাক, 1000 মানুষ মসজিদে আসছিল, অন্তত 5টা লোক হেদায়েত হয়ে গেছে, পরের সকাল থেকে ও আর নামাজ কাজা করিনি। এরকম কি কখনো ঘটে? কেন ঘটে না? কারণ আমরা ওই জাল হাদিসগুলো ওয়াজ করি, মহা ফজিলত বলি, এতে আরো উল্টোটা হয়। যে মোটে শবে বরাতে যায় না, সে বোঝে নামাজ না পড়ে অনেক গুনাহ হয়। আর শবে বরাতের ওয়াজ শুনে মনে মনে চিন্তা করে, মাশাআল্লাহ, এক রাতে তো সবই হয়ে গেল, তাহলে আগামী 1 বছর তার কিছুই লাগবে না। এই জন্য শবে বরাত উপলক্ষে কোনো ওয়াজ নসিহত এটা সুন্নত এমন কিছু না, কিন্তু আমাদের মাকসাদ হবে মানুষদেরকে তাওহীদ, সুন্নত, ইবাদত, গুনাহ থেকে মুক্ত হয় এগুলো নসিহত করা। শবে বরাত উপলক্ষে তো আশরাফ নসিহত করতে পারেন যে ভাইরা আগে ফরজ, আগে লুঙ্গিটা পরেন, জামাটা গায়ে দেন, পাগড়ি পারলে পরেন, খুব ভালো না পারলে অসুবিধা নেই। শুধু পাগড়ির ওয়াজ করে এরকম বুঝ দিয়েন না যে পাগড়ি পরেছে এখন লুঙ্গি না পরলেও চলবে, এইরকম দয়া করে বলেন না। আপনি মুখে বলেননি, কিন্তু কার্যত যেন এরকম না হয়ে যায়। 2 নম্বর হলো তাদেরকে একাকী ইবাদতের উৎসাহ দেন, যে আপনারা একাকী ইবাদত করেন। এখান থেকে শুনে গেলেন, এখন বাড়িতে যান। অনেক সময় মনে হতে পারে যে আমি কি একাকী ইবাদত করব, মুসল্লিদের বোঝাবেন। আপনি একাকী আধা ঘন্টা 1 ঘন্টা কানবেন, নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলবেন, যা মনে চাই বলবেন, ওইটাতে যে সওয়াব হবে। আর এই আমাদের সাথে সুন্নতের খেলাফ দল ধরে করাতে 2 ঘন্টা 10 ঘন্টা করলেও কত সওয়াব হবে। এরপরও মসজিদ খোলা রাখতে পারেন, কারণ গ্রামে গঞ্জে মসজিদ বন্ধ করলে মানুষ মাইন্ড করবে। আর মসজিদ তো ইমামের না, ইমামরা তো মসজিদের চাকর, মসজিদ হলো জনগণের।
কাজে ইমাম যদি বন্ধ করে ইমামের চাকরি চলে যাবে। এজন্য মসজিদ খুলে রাখতে পারেন। যদি জনগণ চায় ইমাম সাহেব রাতের একটা অংশে দোয়ায় শরীক হতে পারেন। তবে উচিত হলো ইমাম সাহেব ওয়াজ নসিহত, রাতের ফজিলতের সহিহ হাদিস, আমল বিষয়ক জয়ীফ হাদিস আমল করলে যদি ফরজ না করি, শুধু এইসব নফল ইবাদত করি, তাতে লাভ হবে না। খাঁটি তওবা করতে হবে এবং আগামীতে ভালো থাকার জন্য সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আল্লাহ তওবা কবুল করবেন, গুনাহ মাফ করবেন। প্রতি রাতেই আমাদের চেষ্টা করতে হবে ইত্যাদি বলার পরে তাদেরকে ছেড়ে দেন যে আপনারা বাড়ি যে ইবাদত করেন, মসজিদে চাইলে করেন, আমি সুন্নত মতো ঘরে যে ইবাদত করি, অল্প বাড়ি করবো, বেশি বাড়ি করবো। যদি একান্ত পরিবেশ না থাকে, আপনি শেষ রাত্রে আসেন, ফজরের আযানের আগে বা ফজরের নামাজের পরে কিছু দোয়া করে দেন। দোয়া ফজরের নামাজের পরে করলে ভালো হয়, এর এক ছিল ফজরের জামাতে কিছু লোক থাকবে। আপনারা কি লক্ষ্য করেছেন যে যারা শবে বরাতের রাত্রে 12টা 1টা 2টো পর্যন্ত থাকে, তাদের একটা বড় অংশ নামাজ পড়ে না ফজরের, জানেন নাকি? হ্যাঁ, ঠিক আছে না? এ কোন ধরনের নোংরামি? এই নোংরামি করলে কি লাভ ইসলামে? এই জন্য দোয়া যদি করতেই হয় বলবেন ফজর বাদ দোয়া হবে। শবে বরাতের দোয়া ফজরের নামাজের পরে হবে। আপনার ফজরের নামাজে আসেন, আমরা দোয়া করব, অন্তত ফজরের নামাজে জামাতে পড়ব। তো যাই হোক, আমরা উম্মতকে নিয়ে সুন্নতে উত্তরণের চেষ্টা করব। সুন্নতে উত্তরণ না করতে পারলেও আমরা আমাদের জন্য সুন্নতকে বেছে নেব। হাজিরিন, শবে বরাতের পরে আমাদের যে বড় দায়িত্ব রমজান বিষয়ক, তারাবি বিষয়ক। রমজান তারাবি হয়তো প্রশ্নোত্তরে এসে যাবে, তবে শবে বরাত বিষয়ক জরুরি কথা যেটা ভুলে যাচ্ছিলাম একটু বলে দিয়ে, যেটা বলছিলাম শবে বরাতের রাত্রিতে মাপ নিতে হলে যে শিরিক এবং হিংসাহিংসি থেকে মুক্ত হতে হবে, এটা আমাদের সবচেয়ে আগে বুঝতে হবে, উম্মতকে বুঝাতে হবে। আজকে মসজিদে একবার প্রশ্ন করেছিলেন হিংসাহিংসি নিয়ে, আমার খুব কষ্ট লাগলো। এই দুই ভাই আমার ভক্ত। আমি মনে করি সুন্নতের বড় শিক্ষা হলো হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করতে। প্রতি সোমবারে আল্লাহর বান্দাদের, সোম এবং বৃহস্পতিবারে আল্লাহর বান্দাদের আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, শুধু যারা পরস্পরে কথা বলে না। মুসলমান দুইজনে নামাজে পড়ে মসজিদে দেখা হলে সালাম নিতে সরে যায়, পরস্পরের ভিতরে পড়শি শত্রুতা বোধ করে, পাশাপাশি চাকরি করে একই অফিসে একটু অ্যাভয়েড করে চলে, কথা বলতে চায় না, সালাম দেয় না, পাশাপাশি দোকান দেখা হলে সালাম দেয় না, কথা বলেন না, ওদের আল্লাহ মাফ করেন না। কি বলেন? ওদেরটা উইথহেল্ড করে রাখে, যতক্ষণ না ওরা নিজেদের সম্পর্ক ঠিক করবে ওদের মাফ করো না। আমি সবচেয়ে কষ্ট লাগে বেদাত হিংসা শেখায়, ধর্মীয় ব্যাপারে হিংসা, ব্যক্তিগত জীবনে। আর আমার দাবি হলো যে আপনারা যারা সুন্নতের মহব্বত করেন, তারা কোনো মুসলমানকে ব্যক্তিগত জাগতিক দুনিয়াবি মাযহাবি কারণে হিংসা করবেন না। ব্যক্তিগত পড়শির সাথে পড়শির সম্পর্ক নষ্ট হয়, পড়শি জুলুম করে, করতেই পারে। যদি এমন পর্যায়ে যায় আইনে যেতে হবে, যাবেন, কিন্তু তার সাথে কথা বলবেন না, সালাম দেবেন না, এটা মহা কবিরা গুনাহ। হয় মাফ করে দেন, নইলে কোর্টে যান, কিন্তু মহা কবিরা গুনাহ করবেন না। ব্যক্তিগত কারণে পড়শি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনার ছাগল খোয়াড়ে দিয়েছে, অন্যায় করতে পারে, আপনার সাথে হিংসামি করেছে, আপনি এই কারণে এই অজুহাতে পড়শির সাথে কথা বন্ধ করতে পারবেন না, সালাম কালাম বন্ধ করতে পারবেন না। আগে সালাম দিন, তাকে মাফ করে দেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। যদি অবস্থা খারাপ হয় তার বিরুদ্ধে কেস করেন, আইন আপনার অনুমতি দেয়, আল্লাহ অনুমতি দিয়েছে, কিন্তু শত্রুতা বুঝতে পারবেন। আপনার আত্মীয় স্বজন আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার অধিকার নেই তাদের সাথে কথা বন্ধ করার, তাদের সম্পর্ক নষ্ট করার। সালাম দেবেন, মাঝে মাঝে খোঁজ খবর নেবেন, কথা বলবেন। যদি এমন কোনো পর্যায়ে যায় আপনার জমি দখল করেছে, কেস করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথা বন্ধ করবেন, সম্পর্ক নষ্ট করবেন, কোনো বৈধতা নেই, এটা হারাম। আল্লাহর বরকত উঠে যাবে, দুনিয়াতে গজব আসবে। ধর্মীয় কারণে আমরা হিংসাহিংসি করি, আপনারা সবাইকে বোঝাবো এগুলো সব বাদ দিতে হবে,
হৃদয়ে মুসলমানদের জন্য দোয়া করতে হবে, ব্যক্তিগত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মী, দলের লোক, বাইরের লোক, যার বিরুদ্ধে যত রাগ তার নাম নিয়ে বেশি দোয়া করতে হবে। মনের থেকে বিদ্বেষ দূর করে দিতে হবে, শত্রুভাব দূর করে দিতে হবে। যাদের সাথে কথা বলি না শবে বরাতের আগেই তাদের সাথে কথা বলতে হবে, বলে অন্তর থেকে হিংসা বিদ্বেষ মুক্ত করে শবে বরাতের রাত্রিতে হিংসা মুক্ত, শিরিক মুক্ত হৃদয় গ্রহণ করতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে এই রাতের ক্ষমা লাভ করতে পারবো।